হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আজকে সকালবেলায় বাইরেটা পুরো কালো হয়ে আছে, প্রচন্ড মেঘ। ভোরবেলার দিকে বৃষ্টিও হয়েছে, এখনো মেঘ করে আছে। সেই জন্য ভাবলাম বাইরের কাজগুলো ঝটপট করে সেরে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলি। তো সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আর এখন বাজে সকাল 7টা। এখন থেকে আজকে আমি ব্লগটা শুরু করছি। এখন আমি চলে এসেছি ঘরে। এখন হচ্ছে প্রথমে ঘরটাকে বিছানা টিছানা তুলে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দেবো। তারপর দেখি বাকি কি কাজ করা যায়। তো চলো তোমরা ভিডিওটা দেখো। তো এই তো আমি এখন চলে এসেছি বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। বিছানায় দেখো কত বাড়তি জিনিসপত্র, বালিশ রয়েছে। এত কিছু থাকলে না মোটেও ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, এত এক্সট্রা বালিশ রয়েছে আমাদের বাড়িতে, এগুলোকে রাখতেই হবে। তো সেই জন্য ওই যে সাইডে কাঁথা আর যেগুলো এক্সট্রা বালিশ সেইগুলো রেখে দিলাম। আর এই যে পাশ বালিশটা এখানে সাইড করে রেখে দেবো, আর টিটিটাকেও রেখে দেবো। আর দুটো মাথার বালিশ যে দুটো, ওই দুটোকেই রাখবো, কারণ মাঝে মাঝে এসে শোয়া হয়। তো সেই জন্য এই দুটোকে রেখে দিলাম, তাহলে কি হবে, ওই সাইডেরগুলোর এলোমেলো হবে না। আর সবগুলো যদি একসঙ্গে রাখি তাহলে কি হবে, ওই এগুলোর সঙ্গে সঙ্গে সব পুরো বিছানাটাই এলোমেলো হয়ে যাবে। তো দেখো সেই মতো এই যে এখন সুন্দর করে বিছানাটা তুলে নিলাম। এবার যাব ওই ঘরে। আর মাঝে মাঝে ক্যামেরাটা এরকম ব্লার হয়ে যায় কেন আমি বুঝতে পারি না। মাঝে মাঝে এরকম হয়, যেহেতু ব্যাক ক্যামেরা করা রয়েছে আমি বুঝতে পারিনি। তো এই ঘরে বিছানা তুলে নিয়ে এখন দেখো বিছানাটা তোলা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি এই ঘরে। আর এই ঘরে তো কোনো কথাই বলবো না, মানে হাজারো বালিশ, হাজারো জিনিস। ওই দেখো নেজাল স্প্রে, তারপর তোমার খেলনা, ছোট কাঁথা, ক্রিম, তারপর তোমার মানে যত যা আছে, ওর লোশন, সব কিছু বিছানার উপর থাকবে, সেইগুলোকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলো সব গুছিয়ে নিলাম। যদিও খুব অল্প সময়ের জন্য, একটু পরে আবার জেকে সেই হয়ে যাবে। দিয়ে তারপরে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে আসলাম আমি এখন ঘর ঝাড় দিতে। তো আমি ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নেবো। আর বাইরে না এখনো পুরো কালো অন্ধকার। দেখো আমি এখন কিন্তু লাইট জ্বালিয়ে সমস্ত কাজ করছি। মেনলি জানলাটা খুলে দিলে লাইট জ্বালানোর প্রয়োজন হয় না। তো তা আজকে যেহেতু বাইরেটা পুরো অন্ধকার হয়েছে, সেই জন্য লাইট জ্বালিয়ে কাজ করছি। আর দেখো যে মপ দিয়ে ঘরগুলো মুছি না, চেয়ারের সাথে বেঁধে যায়, বেঁধে বেঁধে এই যে সুতোগুলো ছিঁড়ে আটকে আটকে যায়, খুব খারাপ লাগে। তো এই যে এই ঘরটা এখন মুছে নিয়েছি সুন্দর করে, ও সরি মুছে না, ঝাড় দিয়ে নিয়েছি। এখন যাব ওই ঘরে। আর এই ঘরেও সেই একই অবস্থা, খেলনা বোতল সরানো ছিটানো, মানে তোমরা বুঝতেই পারছো বাড়িতে একটা বাচ্চা থাকলে কি পরিমাণ মানে নোংরা হয় বা জিনিসপত্র এলোমেলো হয়। আর এই দেখো কিছুদিন ঘোরাঘোরা করতো, ঘোড়াটাকে এনে দিয়েছে, এখন আর অত খেলে না ঘোড়াটাকে নিয়ে। তো এই যে দেখো আকাশের অবস্থাটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, কি সুন্দর সাদার মধ্যে কালো কালো মেঘ জমে আছে। আর এই যে দেখো ভিউটা কি সুন্দর, তাই না? তো চলো এবার চলে যাওয়া যাক রান্নাঘরে। এসে দেখো আমি চা বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার ছেলের জন্য হচ্ছে সুজি বসিয়ে দেবো, তার জন্য হচ্ছে গরম জল দিয়েছি। আর সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো, নাহলে ও খেতে চায় না। তো লবণ দেবো, আর চিনি চিনি কিছুই দিই না। আর দুধ দিলেও না ও বমি করে, সেই জন্য দুধও দিই না, সিম্পল লবণ দিয়ে একটুখানি জল দিয়ে সুজি বানিয়ে দিই, এটাও ভালো খায়। আর এদিকে দেখো আমার চা হয়ে গেছে, আমি নিজের জন্য নিয়ে নিচ্ছি। আর এইদিকে এই যে সুজিটাকে আমি বসিয়ে দিয়েছি, তো সুজিটা আস্তে আস্তে হবে। আর আমি ওইদিকে চাটা খেয়ে নেবো। আর বাকি চাটা থাকলেও পরে যখন সবাই আসবে গরম করে খেয়ে নেবে। তো আর এই দেখো এখানে আমি একটা উনুন বানিয়েছিলাম, সেই উনুনটায় আজকে ভাবলাম একটু ডিম সেদ্ধ করে নিই, যেহেতু আজকে ডিম রান্না করব। তো সেই জন্য ওই উনুনটাতে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমরা সবাই খুব আড্ডা মারছিলাম। আর এইদিকে ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বাইরে আর কিছু করা গেল না, এই যে ভেতরে এসে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। আজকে হবে ডিমের ঝোল। আর ওই দেখো দূরে কুমড়ো ফুল রাখা রয়েছে, ওই কুমড়ো ফুলের বড়া বানাবো। আর তারপরে বৃষ্টির দিন তো একটু পকোড়া টকোড়া হলে ভালোই লাগে খেতে, বলো। তো এই যে ডিমটাকে এখন আমি কষিয়ে নিচ্ছি, সমস্ত মশলা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে ডিম আলু দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিলাম। আর এই রান্না তোমাদের সাথে কী বা শেয়ার করব। তো দেখো এই যে আমার রান্নাটা হচ্ছে, আর এখন দেখো রান্নাবান্না হয়ে গেছে। এখানে রয়েছে হাঁড়ি ভর্তি ভাত, এখানে রয়েছে বেগুনি আর কুমড়ো ফুলের বড়া, অনেকগুলো বেগুনি করেছিলাম। আর এখানে রয়েছে দেখো ডিমের ঝোল, দেখতে কি সুন্দর লাগছে বলো, খেতেও সুন্দর হয়েছিল। আর এখানে রয়েছে হচ্ছে সজনে ডাঁটা আর সর্ষে বাটা।
তো এই ছিল আজকে আমাদের রান্নাবান্না। আর হচ্ছে তারপরে আমি রান্নাবান্না শেষ করে আর যা এক্সট্রা কাজবাজ থাকে সব তো তোমাদের সাথে শেয়ার করি না, এর মাঝেও ছোট ছেলেকে নিয়ে অনেক কাজই আমাকে সেরে ফেলতে হয়। তো যখন আমি টাইম পাই সেই ফাঁকে ফাঁকে আমি ভিডিও করি, কারণ তোমরা যারা ভিডিও করো তারা কিন্তু জানবে যে যে কাজ তোমার 5 মিনিটে হয়ে যায় ক্যামেরা অন করে সেই কাজ করতে গেলে তোমার কিন্তু 15 মিনিট লাগে ক্যামেরা সেট করা এটা ওটা। তো সেই জন্য যখন তাড়াহুড়োয় থাকি তখন আর ভিডিও নেওয়া হয় না। তো আমি স্নান করে চলে এসেছিলাম ছাদে, এসে জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন আমি নিচে যাব। আর নিচে গিয়ে হচ্ছে ছেলেটাকে ঘুম পাড়াতে হবে, ওকে খাইয়ে দেবো, দিয়ে হচ্ছে ঘুম পাড়াবো। আর তারপর ছেলে ঘুমিয়ে গেছিলো, দুপুরবেলা বসেছিলাম। আর এখন না আমাদের বাড়িতে শশা এসছে, যখন পাচ্ছি যেরকম পাচ্ছি শশা খাচ্ছি। এই দেখো আমিও এখন বসে গেছি শশা কেটে নিয়ে, দুপুরবেলা ভাত না খেয়ে বসে বসে শশা খাচ্ছি, হেলদি খাবার। তো তারপরে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কোনো কিছুই। বিকালবেলা দেখো বড় কত কিছু বাজার করে আনলো। প্রথমে এনেছিল থানকুনি শাক, তারপরে কী বলে ওগুলোকে, হেলাঞ্চ শাক, পুঁই শাক, এখানে রয়েছে কচুর লতি, তারপরে তারপর তোমাদের সাথে দেখায়, তারপরে রয়েছে কাঁচকলা। আর দেখেছো শাক সবজিগুলো কত ফ্রেশ। আর এখানে দেখো রয়েছে কাঁচা লঙ্কা, আমি এক এক করে বার করছি, তোমরা দেখতে থাকো। তো এই যে এখানে আরেকটা কলাও এনেছে। আর দেখো একটা কাঁচা কুমড়ো, মানে ও যা যা ভালো খায় টুকটাক নিয়ে এসছে। এখানে এনেছে একটা লাউ, আর হচ্ছে দেখো এদিকে কি রয়েছে, কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছের চচ্চড়ি কিন্তু খুবই ভালো লাগে, আমার পার্সোনালি খুব পছন্দের। আর এদিকে রয়েছে উচ্ছে আর আলু। সোমবার থেকে যেহেতু কলেজ ছুটি, তো আজকের ব্লগটা এই অবধি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে আমার